যায় কিনা। মুচির বাড়িতে গেছেন। এই হচ্ছে আমার দেশ। গান্ধীজি হাঁটু পর্যন্ত ধুতি পরতেন, আর পরে দাঙ্গা বন্ধ করবার জন্য আমরা যেটা নতুন করে করেছি সেখানে বসে অনশন চালাচ্ছেন। অনেকবার তিনি অনশন করেছেন ভারতবর্ষের জন্য। বাংলা এক সময় ভারতবর্ষে এটা নতুন করে করেছি সেখানে বসে অনশন চালাচ্ছেন। অনেকবার তিনি অনশন করেছেন ভারতবর্ষের জন্য। বাংলা এক সময় ভারতবর্ষের রাজধানী ছিল। সেই দৃশ্য গান্ধীজি অনশন করছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসে তাকে, আমি স্বাধীনতার কথা বলছি না, তার অনেক আগে রবীন্দ্রনাথ ঠাকুর এসে এক গ্লাস শরবত হাতে তুলে দিয়ে গান্ধীজি বললেন একটা গান গাইবে। তিনি গাইলেন, জীবনও যখনও শুকায় যায় করুণা ধারায় এসো। আমার গায়ে কাঁটা দিচ্ছে। এরা হচ্ছে আমাদের দেশের নেতা। দেশের নেতা কেমন হয়? মহাত্মা গান্ধী যেমন হয়। দেশের নেতা কেমন হয়? নেতাজি যেমন হয়। দেশের নেতা কেমন হয়? বাবা সাহেব আম্বেদকর যেমন হয়। দেশের নেতা কেমন হয়? লালবাল পাল যেমন হয়। দেশের নেতা কেমন হয়? রবীন্দ্র নজরুল যেমন হয়। দেশের নেতা কেমন হয়? রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ যেমন হয় ধর্মীয় নেতা। দেশের নেতা কেমন হয়? রাজেন্দ্র প্রসাদ যেমন হয়। দেশের নেতা কেমন হয়? আম্বেদকর যেমন হয়। দেশের নেতা কেমন হয়? মৌলানা আবুল কালাম আজাদ যেমন হয়, রঘুনাথ মুর্মু যেমন হয়। আর এরা কারা? এরা নেতা না নেতা? আমি খারাপ কথা তো বলিনি। নেতা দিয়ে আমরা তো ঘর পুছি। আমি তো গ্রামের ভাষা বলছি। আমি আখা বলি। আখা তো উনুনকে বলেন আপনারা। আমি তো গ্রামে প্রতি ছোটোবেলায় আমি 1 মাস করে গ্রামে যেতাম। আমি ধান পুঁততেও পারি, মাছ তুলতেও, মাছ ধরতেও পারি, জমির আল দিয়ে হাঁটতেও পারি, আখের বনে গিয়ে আখ কাটতাম, ছোলার গাছ থেকে ছোলা পাড়তাম। আর ধান যখন কেটে নিয়ে চলে যায়, কিছু পড়ে থাকে, সেই ধানগুলোকে তুলে বিক্রি করে আলুর চপ মুড়িও খেতাম। কাজে আমার কাছে এটা নতুন নয়। এক একটা গ্রামে এক একটা নদী, এক একটা পুকুরের নাম আছে। আমাকে এখনও যদি আপনি জিজ্ঞেস করেন আমি যে গ্রামে যেতাম সেই গ্রামে কটা পুকুর, সেই পুকুরগুলোর নাম কি, কি কি পাড়া আছে, সব আমি বলে দেব। কিন্তু আজ পর্যন্ত আমার জীবনেও আমি আমার বাবার যে জন্মস্থান, পিতৃলয় যেটা বলে, পিতৃস্থান, আমার যাওয়া হয়নি। এটা আমি নিশ্চয়ই অপরাধ করেছি। একবার গিয়ে শ্রদ্ধা জানানো উচিত ছিল। আমি আর যাইনি। বাবা মারা গেছে খুব অল্প বয়সে। আর আমাদের অনেক দেবত্ব সম্পত্তি ছিল। বিজেপিরা আমাকে মাঝে মাঝে সার্টিফিকেট দেয় না, ঠিক করতে হবে আমি হিন্দু না মুসলমান। আরে মানুষই, আমি মানুষ তো। আমার হাতটা কেটে দিলে বোঝা যাবে আমি হিন্দু না আমি মুসলমান? না আমার হৃদয়টা কেটে দিলে মনে হবে যে আমি হিন্দু না মুসলমান? না আমার চোখ দুটো বাদ দিয়ে দিলে আমাকে প্রমাণ করতে হবে আমি হিন্দু না মুসলমান? বাবার দাদাকে দিয়ে এসেছিলেন, দাদার ছেলে মেয়েদের। তারপর থেকে আমার যাওয়া হয়নি। কিন্তু একবার আমি যাব, কারণ ওখানে মন্দির টন্দির আছে দেখবার জন্য। আমি শুধু একবার গিয়েছিলাম মাঝে। আশিস ব্যানার্জি আমাদের এমএলএ, গ্রামের লোকেরা এসে আমাকে একটা চিঠি লেখালো, একটা মন্দির করবে রামপুরহাটে, একটা জমি চাই, ওটা নাকি আমাদের দেবত্ব সম্পত্তি। আমি কিছু না দেখেই সই করে দিলাম। অবশ্য আমার কিছু নেই, সুতরাং আমার কিছু সব নিয়ে নিলেও কিছু যায় আসে না। সুতরাং আমি গ্রামটাকে খুব ভালো চিনি। আপনারা যেমন গ্রাম দেখছেন, আমি গ্রামটাকে চিনি। এখন গেলে চিনতেই পারি না। আগে সব মাটির বাড়ি ছিল, একটা তেলে ভাজার দোকান ছিল, দারুণ তেলে ভাজা বিক্রি হতো। 3-4 বছর আগে গিয়ে দেখলাম ওটা একটু ভেঙে গেছে, কিন্তু আমি ওটা আবার তৈরি করিয়েও দিয়েছি। তার কারণ হচ্ছে ছোটবেলার স্মৃতি মানুষ কখনো ভুলে যায় না।